আমরা এখানে সলিড স্টেট কেমিস্ট্রির পুরো বেসিকটা দেখব। একটা ক্রিস্টাল কি করে তৈরি হয় দেখো, অনেকগুলো ভালো করে দেখো, এখানে বোঝার জিনিস আছে, একটু ব্যাকে গিয়ে ভালো করে বোঝা যাক। অনেকগুলো ছোটো ছোটো ঘর এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর যদি বসাই তাহলে একটা বড় বিল্ডিং যেভাবে তৈরি হয়, এখানেও ঠিক তেমন জিনিসই হচ্ছে। এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর কিছু ঘর নেওয়া হচ্ছে, সেই ঘরগুলোকে বলা হচ্ছে ইউনিট সেল। দেখতে পেলে একটু আগে অ্যানিমেশনে, আরেকবার দেখো দেখো ঘরগুলো কি সুন্দর। এক্স অ্যাক্সিস যেটা আমাদের গ্রিন আছে সেখানে আছে, দেন ওয়াই অ্যাক্সিস যেটা পার্পেল আছে সেখানে, তারপর রেড মানে জেড অ্যাক্সিস বরাবর সাজিয়ে একটা পুরো বিল্ডিং আমরা তৈরি করলাম। এই যে ছোটো ছোটো ঘরগুলোকে আমরা নিলাম, সেই ঘরগুলোকে সলিড স্টেটের ভাষায় বলা হয় ইউনিট সেল। এবারে ইউনিট সেল কী করে তৈরি হয়েছে? ছোটো ছোটো অ্যাটম দিয়ে বা আয়ন দিয়ে বা মলিকুলস দিয়ে। এই ছোটো ছোটো অ্যাটম, আয়ন আর মলিকুলসগুলোকে বলা হয়, মানে জাস্ট ওটা স্মলেস্ট ইউনিট অফ দ্য ইউনিট সেল অর সলিড স্টেট কেমিস্ট্রি যে ক্রিস্টাল বলবে, সেই ক্রিস্টালের সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে ওই অ্যাটমস আর আয়ন্সগুলো। তাহলে এখানে দেখা যাক, দেখো এখানে সার্কেল করে দেবে, বলে দেবে যে কোথা থেকে আমরা স্মলেস্ট ইউনিটটা পাবো। যে সার্কেল করে দিল এটা অ্যাটম, আয়ন্স আর মলিকুলস। তাহলে এই ছোট্টটা, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট। এগুলো একসাথে মিশে কি জেনারেট করছে? এগুলো একসাথে মিশে একটা ইউনিট সেল তৈরি করছে। সেই ইউনিট সেল এবার ছোটো ছোটো ঘরগুলো আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে সাজিয়ে দিয়ে পুরো আমরা ক্রিস্টালটা পাচ্ছি। তাহলে আমরা এখন কী নিয়ে কথা বলবো? আমরা কিন্তু ক্রিস্টাল নিয়ে কথা বলবো না, আমরা ইউনিট সেল নিয়ে কথা বলবো, যেটা আমাদের সিলেবাসে আছে। আমাদের মেইন 3টে ইউনিট সেল সিলেবাসে আছে। সেটা হচ্ছে বিসিসি ল্যাটিস, নর্মাল এসসি, আর এফসিসি ল্যাটিস মানে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। প্রত্যেকটা ল্যাটিস নিয়ে আমরা এখানে এই ভিডিওতে আজকে আলোচনা করব। দেখো, তো স্মলেস্ট ইউনিট বোঝা গেল। স্মলেস্ট ইউনিট থেকে আস্তে আস্তে একটা সেল, ইউনিট সেল, এবং এই ইউনিট সেল থেকে পুরো ক্রিস্টালটা তৈরি হচ্ছে। আই থিঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে না। এই 3টে নিয়ে আমরা পড়বো। প্রথমটা সিম্পল কিউবিক, দেন বিসিসি বডি সেন্টার কিউবিক, দেন ফেস সেন্টার কিউবিক। তো ফার্স্টে আমরা সিম্পল এটা নিয়ে পড়বো, এইটা সিম্পল আর প্রিমিটিভ ল্যাটিস, এটা নিয়ে পড়বো। ঠিক আছে, দেখা যাক। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার অফ অ্যাটমস কটা আছে? 8টা আছে। একটা ইউনিট সেলের ভেতরে 8টা অ্যাটম আছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাটমগুলো, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোথায় কোন অ্যাটমগুলো রয়েছে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এক সেকেন্ড দাঁড়াও, বেশি ভালো করে বোঝা যাবে। জাস্ট আ মিনিট, আমরা ইউটিউব থেকে নিয়ে পড়ছি এটা। তো ঠিক আছে, দেখো আমরা চলে আসি। এই যে প্রত্যেকটা অ্যাটম দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অ্যাটম কিন্তু কমপ্লিটলি আমরা বলতে পারবো না, এই প্রত্যেকটা অ্যাটমকে আমরা বলতে পারবো না যে কমপ্লিটলি একটা ইউনিট সেলেরই ওটা পার্ট। কারণ এই অ্যাটমের কিছুটা পার্ট আছে যেটা বাইরে বেরিয়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো এখান থেকে দেখো, এই যেখানে আমরা এখানটায় রয়েছি, এই অ্যাটমটার কিছুটা পার্ট কিন্তু এখানে আছে, কিছুটা পার্ট ইউনিট সেলের ভেতরে আছে, বাকি পার্টটা কিন্তু ইউনিট সেলের থেকে বাইরে বেরিয়ে আছে। তাহলে আমরা যদি বের করতে চাই যে একটা ইউনিট সেলের ভেতরে, এক্স্যাক্টলি একটা ইউনিট সেলের ভেতরে কতগুলো অ্যাটম আছে, গোটা অ্যাটম কতগুলো আছে একটা ইউনিট সেলের ভেতরে, তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তখন আমরা এই ওপেন স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো না। এটা স্পেস ফিলিং করা নেই, এখানে অনেকটা গ্যাপ দেওয়া আছে, মাঝখানে দেখো দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, এগুলো এরকম কোনো বন্ড কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এরকম কোনো বন্ড, এই যে বন্ডগুলো দেওয়া আছে এখানে, এরকম কোনো বন্ড কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। ঠিক আছে, এখানে বন্ড রয়েছে, এখানে বন্ড রয়েছে, এই বন্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এটা যে বোঝার জন্য, সুবিধার জন্য বোঝা হয়েছে যে একটা কিউবের ভেতরে 8টা কীভাবে ক্রিস্টাল বা 8টা কীভাবে অ্যাটম থাকে, এটা বোঝার জন্য। এটা অরিজিনাল স্ট্রাকচার না আসলে তোমরা বুঝতে পারবে না। অরিজিনাল স্ট্রাকচার দেখানো হচ্ছে। দেখো, এই বলগুলো প্রত্যেকটা অ্যাটমের গায়ে কিন্তু লেগে থাকে, প্রত্যেকটার সাথে টাচে থাকে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে প্রত্যেকটার সাথে টাচে থাকবে। তো সেটা কী করে বুঝবে? ফার্স্টে অ্যাটমগুলোকে বড় করে শো করতে হবে। বড় করে শো করা হলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকমভাবে ওরা এক্সিস্ট করে। অ্যাটমের মাঝখানে গ্যাপ অবশ্যই থাকে, বাট প্রত্যেকটা অ্যাটমের সাথে কানেক্টেড থাকে। তাহলে এবার আমরা কোনো একটা পার্টিকুলার সেকশনকে ভেঙে নিচ্ছি, যেখানে আমার পুরো ইউনিট সেলটা আছে, সেই ইউনিট সেলটাকে আমরা পুরো ভেঙে নিচ্ছি। ঠিক আছে, ভেঙে নিয়ে কেটে নিলে বুঝতে পারবো যে কতটা পার্ট আমার এর ভেতরে রয়েছে।
তাহলে এটা সিম্পল কিউবিক আর প্রিমিটিভ ল্যাটিস সুন্দর কেটে দেওয়ার পর আমরা বুঝতে পারছি। এবার ভালো করে মন দিয়ে দেখো, এই যে অংশগুলো এখান থেকে দেখা যাচ্ছে, যেগুলোকে সার্কেল করা হলো, সেখানে দেখো এখানে একটা অংশ আছে, প্রত্যেকটা কর্নারে দেখো, প্রত্যেকটা কর্নার থেকে দেখো একটা পার্ট বেরিয়ে আসছে। প্রত্যেকটা কর্নার থেকে একটা পার্ট বেরিয়ে আসছে। আমরা এটাকে আরেকটা স্লাইডে নিয়ে ভালো করে দেখবো। চলে আসা যাক। আমরা এই ছবিটাকে এটা অন্য অ্যাপে নিয়ে দেখার চেষ্টা করি। যা কোন ছবিটা এসছে, এই ছবিটা নিয়ে আমরা একটুখানি এখানে ডিটেলসে ডিসকাস করব। দেখ এই যে পার্টগুলো, এই যে কর্নারগুলো, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, দুটো, তিনটে কর্নার, চারটে কর্নার, পাঁচটা, ছটা, সাতটা, আর ব্যাক সাইডে একটা কর্নার আছে। যখন আমরা একটা পুরো গোটা অ্যাটমকে তিনটে প্লেন দিয়ে কাটছি, প্লেনগুলো তো বুঝতে পারছো, এটা একটা প্লেন, এই যে উপর দিয়ে একটা প্লেন, এক্স ওয়াই প্লেন যদি বলি, এই উপরের প্লেনটা দিয়ে আমরা এটাকে এরকমভাবে কেটেছি। তারপর আবার এই প্লেনটা দিয়ে কাটা হয়েছে, এদিক থেকে ভালো বুঝতে পারছো, দুটো প্লেন, আবার এখান দিয়ে আবার 3 নম্বর প্লেনটা দিয়ে আবার কাটা হয়েছে। তাহলে টোটাল 3টে প্লেন দিয়ে কাটা হয়েছে কিন্তু একটা বলকে। তাহলে একটা বলকে যখন একটা প্লেন দিয়ে কাটছো সেটা 1/2 হলো, সেটার আবার যখন একটা প্লেন দিয়ে কাটছি আবার 1/2 হলো, আবার যখন একটা প্লেন দিয়ে কাটছি আবার 1/2 হলো। তাহলে টোটাল একটা বল ভেঙে গেল কটা পার্টে, মানে কতগুলো ইসে চলে গেল, 1/8 ভেঙে গেল একটা বল। একটা বল বলতে আমরা অ্যাটম বা আয়ন বোঝাচ্ছি। তাহলে 3টে প্লেন দিয়ে প্রথম প্লেন দিয়ে কাটলে সেটা হাফ হলো, দেন 1/4 হলো, দেন 1/8 হলো। এরকম টোটাল কটা কর্নার আছে, এরকম টোটাল 8টা কর্নার আছে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটমস আমি যদি ক্যালকুলেট করতে চাই, আমরা এখন ক্যালকুলেট করতে যাচ্ছি টোটাল নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে? টোটাল নাম্বার অফ অ্যাটমস আমরা ক্যালকুলেট করছি। কটা অ্যাটম আছে? 8টা অ্যাটম আছে। প্রত্যেকটা অ্যাটমের 1/8 করে কিন্তু আমার এই টোটাল ইউনিট সেলটা বা এই কিউবটা পাচ্ছে, মানে এই কিউবটাকে কন্ট্রিবিউট করছে একটা অ্যাটমের 1/8 পার্ট। এরকম 8টা অ্যাটম আছে। তাহলে টোটাল গোটা কটা অ্যাটম আসছে? একটাই অ্যাটম আসছে। এই দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এটাকে কি বলছে? এটাকে বলছে জেড। শর্টে আমরা এবার থেকে জেড বলবো। জেড মানে টোটাল নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এটা কার জন্য? এটা সিম্পল, আর যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ, সিম্পল প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, এর জন্য। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এখান থেকে আরেকটা মজার জিনিস আমরা পেয়ে যাব। দেখো ক্যালকুলেশন করলে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এখান থেকে এইটুকু একটা অ্যাটমের রেডিয়াস আর, এখান থেকে এইটুকু একটা অ্যাটমের রেডিয়াস আর। এই গোটা আর প্লাস আর যদি আমি নিতে পারি, তাহলে এটাকে আমরা বলবো একটা এজ লেন্থ, একটা এজ হয়ে গেল না? তুমি এখান থেকেও নিতে পারো, এখান থেকে এটুকু আর, এখান থেকে এটুকু আর। তাহলে এই গোটাটা হলো এজ। এই গোটা এজটাকে আমরা কি দিয়ে লিখি? এ দিয়ে লিখি। এখান দিয়ে চলে আসি, এটাও আর, এটাও আর। এই গোটাটাকে এখান থেকে এটুকু আর, আবার এখান থেকে এটুকু আর। গোটাটাকে আমরা কি বলবো? এ বলবো। যেদিক থেকে করো ব্যাপার একই হচ্ছে। তাহলে ফর সিম্পল অর প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, সিম্পল কিউবিক ইউনিট সেল, তার জন্য এ ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 2r। এটা আমাদের কিন্তু পরে খুব কাজে লাগবে। এ ইজ ইকুয়াল টু 2r, এটা মাথায় রাখবে। আর এখানে জেডটা মাথায় রাখবে। জেড এখানে কত বেরিয়ে এসছে? 1 বেরিয়ে এসছে। জেড 1 বেরিয়ে এসছে। তাহলে জেড ইজ ইকুয়াল টু 1, মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 1, আর এ ইজ ইকুয়াল টু 2r। এটা হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য। শিখে গেলাম আমরা। এবার আমরা পরে বিসিসি ইউনিট সেলের জন্য চলে যাচ্ছি নতুন ভিডিওতে, ঠিক আছে? তাহলে ভিডিওটা একটু রিজিউম করতে হবে, যেখানে আমরা ফিনিশ করেছিলাম ওখান থেকে স্টার্ট করবো। তাহলে এবার আমরা বিসিসিতে চলে আসি। এটার গল্প শেষ হলো, তো দরকার নেই আর। বিসিসিতে কী হয় এত কিছু দরকার নেই, ওটা ক্যালকুলেশন তো আমরা দেখেই নিয়েছি। বিসিসিতে গিয়ে বডি সেন্টারে একজন থাকে,
টোটাল 8টা থাকে নর্মালি, আর একটা বডির সেন্টারে একটা আছে। এবার একটা স্পেস ফিলিং মডেল করে দেওয়া হলো, প্রত্যেকটা অ্যাটমে যত গায়ে লেগে থাকে, নাহলে আমরা ক্যালকুলেশন করে এর সাথে আর রিলেশন পাবো না, টোটাল নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল পাবো না। একটা বলের অনেকটা অংশ আছে, কিন্তু একটা ইউনিট সেল কতটা পার্ট পাচ্ছে সেটাই ক্যালকুলেশন করতে হয়, সেটাই হচ্ছে জেড। বাদবাকিগুলো তো বাকি ইউনিট সেলের জন্য, কিন্তু পার্টিকুলারলি ইউনিট সেলের জন্য কতটা সেটা কেটে বোঝাতে হবে। আমরা স্লাইসটা করে নিই, স্লাইসটা করে এই ছবিটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, বেশি ভালো বোঝা যাবে। ঠিক আছে, চলো আমরা এই ছবিটা নিয়ে নিই। এটা হচ্ছে বিসিসির জন্য করছি, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। ওকে, বিসিসির জন্য এটা আমরা নিয়ে যাচ্ছি আমরা আমাদের আগের স্লাইডে। ফ্রেশ করতে হবে, নিউ স্কেচ এর ওপরেই বসিয়ে দেওয়া যাক। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা, এখানে আরগুলো কিন্তু আর এর সাথে অ্যাটাচ নেই, কেন মাঝখানে একটা বড় অ্যাটম চলে এসেছে, এই জন্য তাকে বলছি বডি সেন্টার্ড। আমরা কি বললাম এটাকে, বডি সেন্টার্ড কিউবিক। তাহলে শর্টে বললে কী হবে, বিসিসি, বিসিসি ল্যাটিস নিয়ে কথা হচ্ছে। তাহলে বডি সেন্টারে একজন আছে, তাহলে জেড কীভাবে ক্যালকুলেট করবে, একই রকমভাবে আগেরবার যেরকমভাবে জেড আমরা ক্যালকুলেট করলাম, এখানেও একই রকমভাবে জেড ক্যালকুলেট করব। দেখো এই 8টা কর্নার, প্রত্যেকটা কর্নার কন্ট্রিবিউট করছে কত, আমরা তো এক্স ওয়াই এক্স জেড আর ওয়াই জেড প্লেন দিয়ে কেটেছি, আরেকবার দেখে নিই। আমরা এরকম একটা প্লেন দিয়ে কেটেছি অ্যাটমটাকে, সামনের অ্যাটমটা নিয়ে কথা বলছি, এই অ্যাটমটা নিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে কাটলাম সঙ্গে সঙ্গে একটা প্লেন দিয়ে কাটলে ওটা হাফ হয়ে গেল। হলো, কালারটা একটু চেঞ্জ করো, বেশি ভালো হবে। হাফ হলো, এই একটা প্লেন দিয়ে আবার কাটলাম, আরও হাফ হলো, হাফের আবার হাফ হলো, তাই তো। আবার এই প্লেনটা দিয়ে কাটলাম, তাই 3টে প্লেন দিয়ে কাটলাম, আবার হাফ হলো, তাহলে 1/8 হয়ে গেল একটা বল। এরকম কটা বল আছে, 8টা বল আছে, 8টা অ্যাটম আছে। তাহলে প্রত্যেকটা অ্যাটম থেকে, কর্নার থেকে প্রত্যেকটা অ্যাটমের 1/8 করে আসছে, তাহলে 1 আসছে। আর সেন্টারে যে অ্যাটমটা রয়েছে ওটা কিন্তু এই ইউনিট সেলের নিজস্ব প্রপার্টি, এ কিন্তু অন্য কোনো ইউনিট সেলকে কন্ট্রিবিউট করছে না, এই সেন্টারে যে বলটা আছে তার জন্য একটা আসছে। তাহলে টোটাল জেড কত আসছে, জেড আসছে 2। তো টোটাল নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হচ্ছে 2। তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল জেড কার জন্য, বিসিসির জন্য এলো কত গিয়ে 2। তাহলে জেড ইজুকাল টু 2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো ডিরেক্ট আর এর সাথে কিন্তু আর কোনো কানেকশান নেই, কর্নারের অ্যাটমের মাঝখানে গ্যাপ আছে, তাহলে আমি বলতে পারবো না আর প্লাস আর ইজুকাল টু জেড, আর প্লাস আর ইজুকাল টু এ, এই কথাটা যেটা এর আগের বার বলতে পেরেছিলাম, এখানে কিন্তু সেটা আমরা বলতে পারবো না। তাহলে এখানে এটুকু আর, এখানে এটুকু আর, কিন্তু এদের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশান নেই। কিন্তু হ্যাঁ, একটা কানেকশান আমরা পেয়েছি, তোমরা ধরতে পারছো কিনা আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এই কর্নার থেকে এইটুকু তো আর বোঝা গেল, এখান থেকে এইটুকু আবার আর, এটাও বোঝা গেল। আর এই মাঝখানেটা কী হবে, 2 আর হবে না, পুরোটা গোটাটা সেন্টার থাকবে, এখানে একটুখানি আর থাকবে, এখানে একটু আর থাকবে, এখানে একটু আর থাকবে। তাহলে টোটাল কটা আর হবে, 4 আর হবে না, 4 আর ইজুকাল টু কী হবে, টোটাল ডায়াগোনাল অ্যাক্সিস মানে কি, ডায়াগোনাল অ্যাক্সিস কিউবের জন্য কত হয়, √3a, সেন্টার দিয়ে গেছে তো, এটা তোমরা জানো, ম্যাথমেটিক্সে করেছো। তাহলে এই কর্নার থেকে শুরু করে এর অবধি এটাকে বলবো এ, মানে এজ লেন্থ। এখান থেকে এটুকুকে যদি আমরা এজ লেন্থ বলি, কিংবা এখান থেকে এটুকুকে যদি আমরা এজ লেন্থ বলি, সেই এজ লেন্থ ইন্টু √3 হয়ে যাবে পুরো এই ডায়াগোনাল অ্যাক্সিসের ডিস্টেন্স। সেটা ইজুকাল টু হবে আর প্লাস আর প্লাস আর প্লাস আর, মানে 4 আর ইজুকাল টু √3। খুব ইম্পর্টেন্ট এটা বিসিসির জন্য, মাথায় রাখো। এবার আমাদের এফসিসি করলে কাজ হয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা জেড ইজুকাল টু 2, একটা 4 আর ইজুকাল টু √3a। ঠিক আছে, এটা আমরা বিসিসির জন্য করলাম। এবার চলে আসি আমরা এফসিসি করলে কাজ হয়ে যায়। তাহলে এগুলো আমাদের লাগছে না। আচ্ছা, এই ছবিটা দিয়ে আরেকটু ভালো বোঝা যাবে তোমাদের জন্য, এই ছবিটা করা যাক। তো ভালো বোঝা যাচ্ছে, দেখি একটু কেটে দেখা যাক আরও বেটার আসে কিনা। অত ভালো বানাতে পারেনি, তো এতে ক্যালকুলেশন বুঝতে একটু অসুবিধেই হবে। এই ছবিটা নিয়ে তাও বলা যেতে পারে,
ঠিক আছে, এই ছবিটা নিয়ে চলে আসছি আমরা। এই যে 4r = √3a, এটা অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে স্যার কী করে হলো 4r = √3a। তো আমরা এখানে আরও ভালো করে দেখে নেব। একটু ইমাজিনেশনের ব্যাপার আছে, এই যে ইমাজিনেশন তোমরা করবে, কিছুটা আমি হেল্প করব। 3D মডেল, কিন্তু এখান থেকে যে এই ডিস্টেন্সটা না, এটা কিন্তু আর এইটুকু, এটা বেরিয়ে আছে ওরকম দেখতে মনে হচ্ছে, বাট এখান থেকে এইটুকু আর, ঠিক আছে। আবার এখান থেকে পুরো সেন্টার অবধি এইটুকু আবার আর, এখান থেকে এই পুরো সেন্টার অবধি কত হবে, আর হবে। আবার এখান থেকে এই পুরোটা কত হবে, আর হবে। এটা বেরিয়ে আছে ওরকম দেখতে, ওরকম লাগছে, বাট ওই জায়গায় তাহলে এখানে একটা আর হবে, এখানে একটা আর হবে, এখানে একটা আর হবে, এখানে একটা আর হবে। তাহলে এইভাবে 4r 4টে রেডিয়াস মিলেই আমার পুরো ডায়াগোনাল অ্যাক্সিস। এখান থেকে এটুকুকে আমরা কী বলি, এ বলি। তাহলে এখান থেকে এটাকে কী বলবো, পুরো এই গোটাটাকে কী বলবো, এখান থেকে এটুকু যে গোটাটা আসবে সেটাকে আমরা বলবো এখান থেকে √3a বলবো, ঠিক আছে। আর এটাকে আমরা কি বললাম, এ বললাম, √3a বললাম। তাহলে এখান থেকেও বোঝা গেল যে 4r r + r + r + r = √3a। এটা কার জন্য, কিন্তু এটা বিসিসির জন্য। আর একটু আগে z = 2 আমরা এর আগেও বের করে নিয়েছি। তাহলে হলো, এবার আমরা ডিরেক্ট চলে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল হলো এবারে এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। প্রত্যেকটা ফেস 6টা ফেস থাকে, প্রত্যেকটা ফেসের সেন্টারেও কিন্তু একটা করে অ্যাটাম আছে, তোমরা দেখতে পাচ্ছ। কর্নারে যেরকম 8টা অ্যাটাম ছিল তো থাকছেই, প্রত্যেকটা ফেসের সেন্টারে আছে। এখানে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, স্পেস ফিলিং মডেলে আরেকটু বেটার বোঝা যাবে। তো স্পেস ফিলিং মডেলটা আসুক, আমরা একটু ওয়েট করি। দেখো এখানে কেটেও দেখানো যায়, এটা হচ্ছে স্পেস ফিলিং মডেল, ঠিক আছে। এখানে অনেকটা ভালো বুঝতে পারছো যে দেখো প্রত্যেকটা কর্নারে যেরকম অ্যাটম ছিল তো অ্যাটম রয়েছেই, তার প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম আছে, দেখতে পাচ্ছ। এই ফেসের এই সেন্টারে একটা অ্যাটম দিয়েছে, দিয়েছে তো। একই রকমভাবে আমরা যদি এখানে দেখি, দেখো এই 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 সেন্টারে একটা করে অ্যাটম, এখানে একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে, সেন্টারে। হ্যাঁ, তো দেখা যাক, ভিডিওটা একটু চালিয়ে দেখা যাক। তো এটাকে ফার্স্টে কাটতে হবে, কেটে স্লাইস বানিয়ে আমাদের একটা ইউনিট সেলের ভেতরে টোটাল কতগুলো অ্যাটম আছে দেখতে হবে, আর এর সাথে আর এর কি রিলেশন আছে দেখতে হবে। তো এটা মাঝখান থেকে আমরা কাটলে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আরও ভালো বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে একটু বেটার বোঝা যাবে। তো এই অ্যাঙ্গেলটা নিয়েও আমরা কাজ করতে পারি চাইলে। এই অ্যাঙ্গেলটা মেনলি আমাদের লাগবে আর এর সাথে এর রিলেশন বোঝার জন্য, এবং সাথে জেডটাও হয়ে যাবে। চলো এটার স্ক্রিনশট নেওয়া যাক, নিয়ে আমরা চেষ্টা করছি এটা নতুন স্লাইড করে, দরকার নেই, এর উপরে হয়ে যাবে। এই স্লাইডটাকে নিয়ে একটু দেখবো, এফসিসি করছি কিন্তু আমরা, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। তো দেখা যাক, দেখো 8টা কর্নারে যে 8জন ছিল, এগুলো তো সব আর এর সাথে আর এর কিন্তু ডিরেক্ট কোনো রিলেশন নেই, মাঝখানে গ্যাপ আছে। তাহলে আমরা 2r = যে এ সেটা বলতে পারবো না। এখানেও দেখো আর এর সাথে আর এর কোনো ডিরেক্ট রিলেশন নেই। এবার আমরা চলে আসি, চলো প্লেনগুলো নিয়ে কাটা যাক। এই প্লেন দিয়ে কেটেছি, উপরে একটা প্লেন দিয়ে কেটেছি, তাহলে এটা হাফ হবে। দেন আবার এই প্লেন দিয়ে কেটেছি, দেন এই অ্যাটমটা আবার হাফ হবে। কোন অ্যাটমটা কথা বলছি, এই যে সামনে যে অ্যাটমটা রয়েছে না, সেই অ্যাটমটা নিয়ে কথা বলছি। অ্যাটমটাকে কবার কাটলাম, এখানে কাটলাম, কাটার সাথে সাথে এটা হাফ হলো, আবার কাটবো, তাহলে প্রথমে এটা হাফ হলো, 1/2 হলো। দেন আবার করলাম এখান দিয়ে, তাহলে এটা আবার হাফ হলো। দেন আবার এই অ্যাঙ্গেল দিয়ে কাটবো, এই অ্যাঙ্গেলটা দিয়ে কাটলে আবার হাফ হবে। তাহলে 1/8 তো হবেই, সেটা আগের বারও আমরা দেখেছি, এইবারও নতুন করে আলাদা করে বোঝার কিছু নেই। এটা সব মিলিয়ে 1/8 হবে। তাহলে একটা বল বা একটা অ্যাটম কিন্তু 1/8 পার্টে ভেঙে যায়। তাহলে এরকম 8টা কর্নার থেকে 8জন আসবে, তাহলে 8 × 1/8 করে আমি টোটাল একটা বল কন্ট্রিবিউশন পাবো 8টা কর্নার থেকে গোটা। এইবার চলে আসো এই যে ফেসে, এই ফেস মানে কি, হাফ হচ্ছে না, একটা বলের অর্ধেক পাচ্ছি তো একটা ফেস থেকে, বাকি পার্টটা তো অন্য অ্যাটম নিয়ে, অন্য ইউনিট সেল নিয়ে চলে গেছে। তাহলে এটা একটা হাফ বল পাওয়া গেল। এরকম কটা ফেস আছে, একটা, এখানে দুটো, এখান দিয়ে দেখা যাচ্ছে 3টে। তাহলে এর অপোজিটে একটা ফেস আছে, সেখান থেকে হাফ আসবে। এর অপোজিটে একটা ফেস আছে, সেখান থেকে হাফ আসবে। এর অপোজিটে নিচে একটা ফেস আছে, তাই এখান থেকে হাফ আসবে।
তাহলে যখন আমরা ফেস সেন্টারের বলগুলোকে কাটছি তখন হাফ হাফ করে পাওয়া যাচ্ছে, কন্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে একটা ইউনিট সেলের জন্য। তাহলে এরকম হাফ করে কত জায়গা থেকে পাবে? 6টা ফেস থেকে পাবে, টোটাল 3টে অ্যাটম পাবে। তাহলে এখান থেকে একটা অ্যাটম পেয়েছে, ওখান থেকে 3টে অ্যাটম পেলে, তাহলে টোটাল জেড আমাদের কাছে কত চলে এলো? টোটাল জেড আমাদের কাছে চলে এলো, ক্যালকুলেশন করো, জেড ইজ ইকুয়াল টু এখান থেকে 1 আর আগেরটা থেকে আর এখান থেকে আমাদের 3, তাহলে সব মিলিয়ে জেড আসছে 4। তাহলে কিসের জন্য? এফসিসির জন্য। এফসিসি মানে কি? ফেস সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিক, এফসিসি শর্ট। হ্যাঁ, তার জন্য জেড এসে গেছে 4, মানে সবচেয়ে ভালো জেড, মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 4, মানে একটা ইউনিট সেলের ভেতর টোটাল যদি গোনা যায় 4টে গোটা বল আছে, 4টে গোটা অ্যাটম আছে। 8টা কর্নার থেকে তো আসছে 8 × 1/8, আর প্রত্যেকটা ফেস থেকে হাফ করে আসছে 6 × 1/2 3। তাহলে ম্যাক্সিমাম স্যাচুরেশন এখানে ঘটেছে। আমরা স্যাচুরেশন কত পার্সেন্টেজ হয়েছে, প্যাকিং এফিসিয়েন্সি কত, সেটা নেক্সট ভিডিওতে করব। এখন আমরা শুধু জেড করছি। জেড মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। হোয়াট ইজ জেড? বারবার বলছি, আগের স্লাইড থেকেও বলে আসছি, জেড মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, জেড। এটার জেড এলো কত? 4 এলো। আমরা একটা ফ্রেশ আরেকবার একটা স্লাইড নিয়ে নেবো, যাতে গিয়ে আমার রিলেশনটা পাবো, এর সাথে আরের যে এক্স্যাক্ট রিলেশন সেটা যেন চলে আসে। এটা এখান থেকে হয়তো বেটার বুঝতে পারবে তোমরা। দেখো, এই ছবিটা খুব দরকার। এটা আমরা এখানে নিউ পিকচারে নিয়ে নেব। ঠিক আছে, এটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক, তাহলে হয়ে যাবে আমাদের। দেখো, তাহলে এখান থেকে এটুকু কত? আর এখান থেকে এটুকু কত? আর এখান থেকে এটুকু কত? পুরোটা কত? 2 আর এই যে সেন্টার করো, এখানে সেন্টার করো, এখানে আর আসবে, এখানে আর আসবে, আবার এখান থেকে এটুকু কত? আবার আর। তাহলে টোটাল আর কটা আছে? এখানে টোটাল আর আছে কিন্তু 4টে, 4 আর কিন্তু। তাহলে 4 আর ইজ ইকুয়াল টু কত? এটা কিন্তু ফেসের এজ, মানে একটা ফেসের ভেতরে ডায়াগোনাল অ্যাক্সিস। ফেসের ভেতরে ডায়াগোনাল অ্যাক্সিস কত হয়? এটুকু হয় এ, এটুকু যদি হয় এ। আগেরটা কিউব ছিল, কিউবের ভেতর থেকে ডায়াগোনাল অ্যাক্সিস, তাই জন্য √3 এসেছিলো। এখন তো শুধু দুটো এ আর এ আছে, তাহলে এই যে ডায়াগোনাল অ্যাক্সিস সেটা বেরিয়ে আসবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা আসবে, এইখান থেকে শুরু করে এইটুকু। হ্যাঁ, এখান থেকে নিয়ে এইটুকু, এটা কত? এটা আসবে √2a। তাহলে 4 আর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 4 আর ইজ ইকুয়াল টু দাঁড়ালো √2a। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ইকুয়েশনটা। আর জেড কত? একটু আগে জানিয়ে গেছে, জেড ইজ ইকুয়াল টু 4। তাহলে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। কার জন্য করছি আমরা? আবারও বলি, এটা আমরা এফসিসির জন্য করলাম, কিন্তু এটা আমরা এফসিসির জন্য করলাম। এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক। তার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট। 4 আর ইজ ইকুয়াল টু √2a, মানে আর যদি বের করতে হয় পিকোমিটারে, √2a এজ লেন্থ না জানলে আমরা করতে পারবো না। আর জেড মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, যেটা 3 + 1 করে এলো একটু আগে 4। এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমরা নিউমেরিক্যালস করবো এবং প্যাকিং এফিসিয়েন্সি বার করবো, ডেন্সিটি বার করবো, তখন এগুলো সব কাজে লাগবে। আজকের মতো ক্লাস এখানেই থাকলো।